যেটা অ্যাড্রেসেবল স্মার্ট প্যানেল কনফিগারেশন। আমরা এখানে লুপ কেবলগুলো ইনস্টল করতেছি। এখানে আমার সাথে একটা টেকনিশিয়ান এখানে হেল্প করতেছে। তো যে ফায়ারের তারগুলো এগুলো লুপ কেবল, তারপরে লুপ একটা লুপে সমস্যা ছিল, ওইটা আমরা চেক করতেছি। দেখতে পাইতেছেন এখানে ব্যাটারি ডিসকানেক্ট করা, এই যে এখন কানেক্ট করব। ফিউজ ভিতরে লাগানো হয়েছে। তারপর এখন ব্যাটারি আমরা কানেক্ট করতেছি, প্যানেল অন করছি। এই যে প্রত্যেকটা প্যানেলেরই সর্বপ্রথম যদি আমরা পাওয়ার দিই তাহলে সবগুলো লাইট চলে আসবে। তারপর বাকি শুধু একটা পাওয়ার গ্রিন লাইট থাকবে। দেখতে পাচ্ছেন এই যে একটা ফল্টের লাইট চলে আসছে এই মুহূর্তে। আমি যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি আপনাদের, এই যে এখন দেখেন অনেকগুলো ফল্ট চলে আসছে প্যানেলে। যে ধরনের ফল্ট, সব ফল্ট কি স্ক্রিনে শো করতেছে। এই যে মেন সাপ্লাই ফল্ট, ডিসপ্লে চলে গেছে, ডিসপ্লে এখন চলে গেছে। তো এখন আমাদের যে মেন সাপ্লাই আছে ওইটা ফল্ট সমস্যা দেখা দিচ্ছে, যার কারণে ডিসপ্লে অফ হয়ে গেছে। যার কুছ খারাপ। এই কাজগুলো খুবই সূক্ষ্মভাবে করতে হয়, না হলে পরে প্যানেল সমস্যা হয়। মূলত এখানে যে লুপ কেবল আমরা অ্যাড করছি ওইটা শর্ট সার্কিট, যার কারণে প্যানেল ডিসকানেক্ট হয়ে গেছে, ডিসপ্লে ডিসকানেক্ট। এগুলো লুপ, দেখেন LP1, B1, B2। LP1 মতলব লুপ 1, লুপ 1 B1, B2। আর দেখেন আবার আমরা কানেক্ট করব। ওই লুপ কেবলটা আমরা ওপেন করে লাইছি। ওপেন করার পরে আবার প্যানেল চালু করতেছি, দেখা যাক ডিসপ্লে আসে কিনা। নিজে সার্চিং হইতেছে, লোডিং হইতেছে, যে চলে আসছে ফল্টগুলো চলে আসছে, ফল্টের লাইটগুলো চলে আসছে এখানে সবগুলো। আমরা এখানে সাউন্ডার ডিসেবল করতেছি প্রথমে, কারণ ফায়ারে কাজ করলে সাউন্ডার ডিসেবল করলে সবচেয়ে ভালো। যদি ফায়ার কোথাও আসে তাহলে শব্দ হবে না, না হয় বিল্ডিংয়ের পুরা জায়গায় শব্দ হবে। তো এই যে লুপ কেবলগুলো আবার আমরা আলাদা করতেছি। এটা আবার যদি আমি বলি, যেটা অ্যাড্রেসেবল স্মার্ট ফায়ার অ্যালার্ম সিস্টেম। যদি এই ধরনের কাজ কেউ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন, কাজের আইডিয়া ধারণা নিতে চান, আমার ভিডিওগুলো দেখবেন সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে এই ধরনের কাজ আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। এখানে BLP3 লুপ 3। তো এভাবে আমরা লুপগুলো আলাদা আলাদাভাবে সেট আপ করছি। তো আমি বিদায় নিতেছি, আপনারা কাজগুলো দেখতে থাকেন। ওকে, ধন্যবাদ সবাইকে। फायर क्यों है, अभी क्या है? बहुत में वो केबल लगाएगा ना नया, इसलिए मुमकिन। पावर सप्लाई तो कर दी है। इसको ले आना। क्यों है, क्या दिक्कत है?
इंडिकेट में कल देखेंगे इसके बाद क्या करना है। तो ये इस केबल से फायर आया हुआ है। इससे यार फायर नहीं आ सकता। इससे फायर क्यों आएगा? ये केबल मीटर है आपके पास? फी मीटर दे। चेक करो, अंदर नहीं गया ना, अंदर जाएगा तो शॉर्ट आएगा। कटर चाहिए? मेरे पास है। ज़्यादा छीलते हैं। टाइम क्या हुआ है? टाइम